খাদান থেকে একের পর এক যেরকম মেটেরিয়ালস, যেরকম প্রমোশনাল মেটেরিয়াল আমরা পাচ্ছি, এটা কিন্তু মাঝে মাঝে ভাবতেও অবাক লাগছে যে আমরা বাংলা সিনেমা দেখছি না অন্য কোনো সিনেমা দেখছি। ও অনেকেই হয়তো হাসাহাসি করবে, বাট আই থিঙ্ক খাদান ইজ দ্য বিগেস্ট ফিল্ম অফ 2024। হে গাইস, হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কালকে খাদানের একটা মোশন পোস্টার এসছে, যেটার মধ্যে আমরা অনির্বাণ চক্রবর্তী যে চরিত্রটা সেটাকে দেখতে পাচ্ছি এবং তার কি নাম সেটা আমরা জানতে পারছি। এই যে ক্যারেক্টারটা, যেটা আমরা খাদানের যে যখন টিজার এসেছিলো তার মধ্যে স্পট করেছিলাম, এবং এই যে ক্যারেক্টারটা যেরকম লুক দিয়েছে সেটা কিন্তু দেখে বেশ ভালো লাগছে। এটা দেখে হয়তো অনেকে হাসাহাসি করবে এবং তার কারণও আছে। তো কারণটা কি, যে আমাদের শহরতলির যে সমস্ত মানুষজনেরা আছেন তারা কিন্তু ট্রাইবাল একটা লোককে কীরকম দেখতে হয় তার কিন্তু কোনো ধারণা নেই, ঠিক আছে। তারা মনে করেন যে তাদের খুব একবার চাঁচা ছোলা বডি হয়, হ্যাঁ, তারা খুব ভালো কাটতে পারে, একবারে গায়ে মানে ঘেমো গা হয়, ঠিক আছে, হয়, সেটা হয়, কিন্তু কিছু জনের হয়, সবাই তো এরকম হয় না। আসলে ব্যাপারটা ওই যে সুজিত দত্ত রিনো যে ওই জায়গারই লোক, সেই জন্য তিনি জানেন যে সেইখানের সমস্ত ব্যক্তিকে কেমন দেখতে হয়, অ্যাটলিস্ট সেই যে জ্ঞানটা কিন্তু তার মধ্যে আছে। সেই জন্যেই কিন্তু অনির্বাণের এরকম একটা লুক সুজিত দত্ত এনেছেন এবং সেটা কিন্তু খুবই বিলিভেবল। মানে আমার বাড়ির পাশে একজন লোককে যে আমি দেখছি সেটা কিন্তু মনে হচ্ছে, আমার গ্রামের একজন লোককে যে দেখছি সেটা আমার মনে হচ্ছে। তো মান্ডি একজন ট্রাইবাল লিডার এবং এ শ্যাম মাহাতোর সাথেই আছে। শ্যাম মাহাতো মানে বাবা দেবটা, তার সাথেই আছে। এবার আমরা এর আগে টিজারে দেখেছিলাম যে কোথাও না কোথাও যখন শ্যাম মাহাতো মারা যাবে তখন এই লোকটা কিন্তু মানে আমরা একটা ক্লোজ আপ মানে সাইড থেকে দেখতে পেয়েছিলাম। এবার এটাও হতে পারে যে এর পরের যে ছেলেদেবটা তার যে আপব্রিঙ্গিংটা সেটা হয়তো মান্ডি করবে, তার একটা মেন্টার হিসেবে হয়তো কাজ করবে। এটাও খুবই একটা বড় পসিবিলিটি আছে। তো আই থিঙ্ক যেরকমই হোক, খাদান একটা ভালো যে মেটেরিয়াল হবে, এটা মন থেকে যেন বিশ্বাসটা এবার আসছে। এবং আগের বছর শীতকালে আমরা দেব ভার্সেস অনির্বাণ দেখতে পেয়েছিলাম, তবে এবার শীতকালে হয়তো দেব ভার্সেস অনির্বাণ নেই, এবার শীতকালে দেব অ্যান্ড অনির্বাণ আছে। তো সেই জিনিসটা কিন্তু দেখতে মেবি দেখা যাক যে কেমন হয়, এক্সাইটিং তো বটেই। অন্যদিকে এবার যদি আমি চলে আসি বাগি 4-এর কথা, তো বাগি 4 এই সিনেমাটার একটা পোস্টার এসছে, ফার্স্ট লুক বলা যায় যেটা এসছে, এবং পার্সোনালি আমি বিলিভ করি যে টাইগার শ্রফের এখানে যেরকম লুকস সেটা কিন্তু বেশ ভালো। ছোটো চুল, বড় দাড়ি, মানে তাকে দেখে কিন্তু বেশ ম্যাচিওর লাগছে এবং খুবই নতুন লাগছে অ্যাটলিস্ট। মানে প্রত্যেকটা সিনেমায় তার যে ওই একই রকম মুখটা সেটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছিল না, কারণ ওয়ার সিনেমার পর থেকে তার লুকসে সেরকম কোনো পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাইনি। তবে এখানে কিন্তু তাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এবং এখানে যেভাবে পোস্টারটা ডিজাইন করে সেটা কিন্তু বেশ ভালো। এখানে আমরা একটা বেসিন দেখতে পাচ্ছি, বেসিনের একটা কোণ ভাঙা, গোটা ঘরটা আমরা রক্ত দেখতে পাচ্ছি এবং হাতে একটা অস্ত্র আছে এবং অন্যদিকে এক হাতে মদ এবং মুখে সিগারেট এবং কোমরের ওপর বসে আছে। তো এই যে জিনিসটা দেখে কিন্তু রোলেক্স বা লাস্টে অ্যানিমালের লাস্টের যে পোস্ট ক্রেডিট সিনটা আছে সেটার কথা কিন্তু মনে পড়াবে। তবে আই থিঙ্ক এখন দর্শক যেভাবে এই সমস্ত ব্রুটালিটি এবং ভায়োলেন্সকে গিলছে, কোথাও না কোথাও আই থিঙ্ক সাজিদ নাদিয়াদওয়ালা কিন্তু সেটাকে কিন্তু লক্ষ্য করেছেন এবং তার যে ফ্র্যাঞ্চাইজি সেটার ওপরে কিন্তু এটাকে অ্যাপ্লাই করেছেন। এবং এই যে বাগি ফ্র্যাঞ্চাইজিটা দাঁড়িয়ে আছে টাইগার শ্রফের জন্য, এবং টাইগার শ্রফও বসে আছে বাগি 4 যাতে হিট করে, মানে যেভাবেই হোক বাগি 4কে হিট করাতেই হবে। কারণ কি, যদি হিট না করে তাহলে কিন্তু টাইগার শ্রফের পাতা সাফ হয়ে যাবে, ঠিক আছে। তার হাতে কিন্তু এখন কোনো সিনেমা নেই এবং তার অন্টোরাজ কস্ট এত বেশি, সেটা কিন্তু কোনো প্রডিউসারই সেভাবে দিতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করছেন না এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং এই সিনেমা ডিরেক্ট করছেন হার্ষা কানাডা সিনেমা করেছেন শিবা রাজকুমার এবং পুনিত রাজকুমারকে নিয়ে। মোটামুটি সিনেমায় তিনি বানিয়েছেন, সেরকম যে খুব এক্সট্রাঅর্ডিনারি ডিরেক্টর সেরকম নন, তিনি একজন কোরিওগ্রাফার ছিলেন। তবে একটা ভালো দিক যেটা, যে এবারে আহমেদ খানকে নেয়নি, কারণ আহমেদ খানকে যখনই নেওয়া হয় তিনি ঝুলিয়ে দেন পুরোপুরিভাবে। এবং বাগি সিরিজটা দাঁড়িয়েই আছে সমস্ত কোরিওগ্রাফারদেরকে ডিরেক্টর বানানোর জন্য, জানি না কেন এরকম করা হয়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাতে তোমাদের কি রিয়াকশান এই সিনেমার এই ফার্স্ট লুকটাকে দেখে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।